এই যে বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আমি আজকে আসছি আপনাদের জন্য রান্না বান্না নিয়ে। কি ভাবছেন এই প্রেসার কুকার হাতে নিয়েছি আমি মাংস রান্না করব? না, আমি আজকের এই প্রেসার কুকারে মাংস রান্না করব না, অন্য আরেকটা জিনিস রান্না করব। আমার সাথেই থাকুন, ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না। আমি আজকের এই প্রেসার কুকারে রান্না করব কুমড়া শাক। দেখবেন দুর্দান্ত স্বাদের কুমড়া শাক খেতে হলে চিংড়ি মাছ দিয়ে এই প্রেসার কুকার আপনারাও ফলো করবেন আমার রান্নার ধরন দেখে, এবং পরে যখন আমি রান্নাটা শেষ করব আপনাদের দেখাবো। সবাই আমার সাথে থাকবেন, কেমন করে রান্না করি এবং প্রেসার কুকারে কয়টা সিটি লাগে শাক রান্না করতে সেটাও আপনাদের জানাবো। কোনো প্রকার ভিডিওটি স্কিপ করবেন না, সাথে থাকুন। তাহলে আমার কি কি লাগবে সেগুলো আপনাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি কুমড়া শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এগুলো যদি আপনাদের ক্যামেরায় দেখাইতে যেতাম তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই আমি এগুলো আগে করে রেখেছি। এই যে আমি পেঁয়াজ ব্লেন্ডার করে রাখছি, তারপর এই যে রসুনও ব্লেন্ডার করে রাখছি। কাঁচা জাল দেব, চিংড়ি মাছ দেব, কিভাবে রান্না করি সেটা আপনারা ফলো করুন, সাথে থাকুন। এই যে আমার প্রেসার কুকারটা গরম হয়ে গেছে। এই যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ আপনারা জানেন সবাই আমি সরিষার তেল দিয়ে রান্না করি। আমরা সবসময় সরিষার তেল ব্যবহার করি। চুলাটা আমার বন্ধ হয়ে গেছিল অফ করতে যেয়ে। এই যে আমি রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে রেখেছিলাম তো ফ্রিজে, তাই জমাট বেঁধে গেছে। আর এ জায়গায় এই যে পেঁয়াজ ব্লেন্ডার করা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে এই যে চিংড়ি মাছগুলো তাই দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচগুলো আমি ডিপে রেখেছিলাম, তাই একটু এরকম হয়ে গেছে। ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি কালারের জন্য একটু মরিচ বাটা সেটা দিয়ে দেব, কালারটা ভালো হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব, কারণ মশলা কষানোটাই মেইন। আপনার মশলা কষানোর উপর স্বাদটা নির্ভর করে সব সময়। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা সবসময় মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন, প্রয়োজনে একবার পানি দিয়ে পরবর্তীতে আবার কষিয়ে নেবেন। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, কিন্তু আমি আরো একটু পানি দিয়ে কষাবো, কারণ এটা একবার কষিয়েছি। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এরপরে এই মশলাটা আবার কষাবো, পানিটা টানা পর্যন্ত কষাতে থাকবো। একদম ভাজা ভাজা হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ বের হবে তরকারি দিয়ে। ঘ্রাণটা আপনাদের কাছেই ভালো লাগবে, নাকে এসে লেগে যাবে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে এখনই ঘ্রাণটা। আর একটু কষিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন তারা সবাই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আজকে সহজ রান্না এবং সহজ উপকরণে আপনাদের ভিডিও দিচ্ছি। এই ভিডিও দেখে আপনারা নতুন যারা রাঁধুনি তারা একটু শাকসবজি খাবেন রান্না করে, এবং তাড়াতাড়ি ব্যস্ত যারা চাকরিজীবী তাদের অনেক ব্যস্ততা থাকে, সকাল সকাল রান্না করে তারপরে বাসায় রেখে তারপর বাইরে যেতে হয় চাকরি অফিস আদালতে। তাদের জন্য এই ব্যবস্থাটা খুবই ভালো, কারণ প্রেসার কুকারে দ্রুত রান্না করা যায়। আমরা জানতাম সবসময় মাংসই রান্না করা হয় প্রেসার কুকারে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা এভাবে প্রেসার কুকারে এই যে
লাউ শাক কুমড়া শাক রান্না করবেন, দেখবেন স্বাদও দ্বিগুণ বেড়ে গেছে। প্রেসার কুকারের শাক রান্নাটা দারুণ হয়। আমি খাই মাঝে মাঝে রান্না করে, তাই চিন্তা করলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। অনেকে মনে করেন আমি রান্নার চ্যানেল খুলবো, আমি তো ভালো ভালো রান্না করতে পারি না, অনেকে অনেক কিছু করে। আসলে রান্নার ভিডিও দেওয়ার জন্য অনেক ভালো রান্নার প্রয়োজন হয় না, অনেক ভালো কিছুর দরকার হয় না। আপনার যেমন আছে তেমন দিয়ে আপনি রান্না করেন, সুন্দর করে একটু রান্না করেন। রান্নার স্বাদটা যেমন ভালো হয় যেখানে বসেই রান্না করেন না কেন, সেরকম ভিডিওর ব্যাপারটাও সেই রকম। আপনি যেখানে বসেই ভিডিও করেন না কেন অবশ্যই ভালো হবে। আর ইউটিউবে সবসময় ধৈর্য ধরে কাজ করবেন, ধৈর্য থাকলে সফলতা আসবেই, সফলতা এগিয়ে আসবে। আর যদি আপনার ধৈর্য না থাকে তাহলে সফলতা দূরে চলে যাবে। একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে বা রান্নার ভিডিও করেন, অনেক অনেক কিছু করতে পারেন, তাদের ধৈর্য থাকতে হবে। একদিনে কখনো সফলতা অর্জন করতে পারবেন না। কথা বলতে বলতে আমার মশলাটা এই যে কষানো হয়ে গেছে, একদম একটু এই যে প্রেসার কুকারের সাথে লেগে গেছে, এরকম লাগলে মনে করবেন পুড়ে যায়নি। নাড়ার উপর থাকলে পুড়ে না, এগুলো একটু গেরানটা ভালো আসে। এই যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দেওয়ার পর এই যে দিলাম। তারপর আমার নাকে খুব একটা সেন্ট আসতেছে, আপনাদের তো সেটা বুঝাতে পারতেছি না, আপনারা সাথে থাকলেও উপভোগ করতে পারতেন রান্নার সময়। এই যে আর একটু পানি দেব আমি, পানিটা একটু গরম হয়ে নে। এ পর্যায়ে আমি এই যে শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি। আর আপনারা আমার এই ভিডিওটা করতে গিয়ে অনেক বাহিরের নয়েজ আসতেছে, কারণ ওই বাহিরে তরকারিওয়ালা আসতেছে, ফেরিওয়ালা আসতেছে। আমি সরাসরি ভয়েসটা দিয়েছি এই ভিডিওতে, যার জন্য বাহিরের ভয়েসটা একটু বেশি শোনা যাচ্ছে। এখানেই একটা ট্রিক্স, এটা হলো এই যে আমি এখন কিন্তু এভাবে ঢাকনাটা আটকিয়ে দেবো না প্রেসার কুকারে, ঢাকনাটা উপরে এরকম হালকাভাবে একটু ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবার দেখবো কিরকম হয়েছে, পানি কতটা বের হয়েছে। যারা খুব দ্রুত রান্না করতে চান, তাড়াতাড়ি, সময় কম, চাকরিজীবী বা ব্যস্ত কোনো কাজে যার জন্য বাইরে বের হওয়া লাগবে, তাদের জন্য। যেমন আজকেরও আমি ব্যস্ততা আছে আমার, সেজন্যই আমি প্রেসার কুকারে এই শাকটা দিয়েছি, কারণ শাকটা রান্না করব প্রেসার কুকারে, তাড়াতাড়ি হয়ে আর তো লাগবে। আর আপনাদের সেটা শেয়ার। এই যে ঢাকনা উঠিয়ে দেখলাম একটু পানি বের হয়ে গেছে, এ পর্যায়ে আমি একটু নাড়িয়ে দেব, উল্টিয়ে পাল্টিয়ে দেব। আবার আমি 5 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে রাখবো। এ পর্যায়ে ঢাকনাটা আবার একটু উঠিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে এরপরে হবে এই যে এখানে সিদ্ধ আর কি পানি বের হয়ে গেছে, সিদ্ধ হয়নি, একটু নরম হয়ে শাকগুলোর পানিটা বের হয়েছে। এখন আমি এ পর্যায়ে এই ঢাকনাটা সুন্দর করে লাগিয়ে দেব প্রেসার কুকারে ঢাকনা। এখানে আমি মাত্র 3টা সিটি দেব, বেশি না। 3টা সিটি দিয়ে এই রান্নাটা করব, আপনাদের সাথে আমি শেয়ার করব। আমরা শহরে যারা থাকি তারা সবসময় টাটকা সবজি পাই না, মনে হয় তরতাজা, কিন্তু ওরা পানি দিয়ে দিয়ে তরতাজা করে রাখে শাকগুলো। আপনাদের কোনো টেনশন নাই, আপনার প্রেসার কুকারে রান্না করবেন, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাদের জন্য এই টিপস। আমার 3টা সিটি হয়ে গেছে প্রেসার কুকারে, এখন আমি এই যে ভাতটা সরিয়ে নেব। অফ ক্যামেরায় আপনাদের শুনতে খারাপ লাগবে, সেই জন্য অফ ক্যামেরায় ভাতটা সরিয়ে নিচ্ছি। দুঃখিত, রান্নার ভিডিও শেয়ার করতে করতে আপনারা যে কেমন আছেন সেটা আপনাদের জিজ্ঞেস করতেই আমি ভুলে গেছি। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন। এই যে দেখেন শাকটা কিন্তু এই প্রথমে আমি আলু দেখাচ্ছি, এবং শাকটাও কিন্তু নরম হয়ে গেছে।
এ পর্যায়ে একটু এরকম করে চড়া দিয়ে নেড়ে চেড়ে দেবো, আর শাকগুলো আলুগুলো একটু ভেঙে দেবো। দেখবেন মাখা মাখা ঝোল, আর খেতেও দারুণ লাগবে। সব কিছু ডাঁটা, শাক, আলু সব একবারে সিদ্ধ হয়ে গেছে, কোনো কিছু কিন্তু গলে যায়নি, নরম হয়ে গেছে। এখন আমি এটা একটু ভেঙে ভেঙে দেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। একটু লবণটা দেখে নিচ্ছি, ঠিক আছে। আমি ভিডিওতে সরাসরি ভয়েস দিতে গিয়ে হয়তোবা অনেক জায়গায় একটু খারাপ হয়েছে, ভালো হয়নি বা একটু ভুল হয়েছে, সব ভুল আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার রান্না প্রায় শেষ, এখন আমি পরিবেশন করে দেখাবো। আমার রান্নাটা হয়ে গেছে। কুমড়া শাক রান্না করতে করতে আর একটা তরকারি রান্না করতে আছি, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ঝিঙ্গা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, সেই জন্য এটা রান্না করা হচ্ছে। এ পর্যায়ে আমি খাবারের জন্য বা পরিবেশনের জন্য রেডি করতেছি। আমার রান্না কেমন হচ্ছে, কালার কেমন হচ্ছে, ঝোলটা মাখো, এই যে, আর কালারটা অনেক সুন্দর হয়েছে শাকের। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও পেতে আমার চ্যানেলে থাকেন, আমি আপনাদের সাথে সবসময় আছি। আমার দুইটা চ্যানেল, একটা হলো কেডি এমব্রয়ডারি, একটা হলো খাদিজা লাইফস্টাইল। আমি কেডি এমব্রয়ডারিতে একদিন ভিডিও ছাড়ি, আর একদিন ছাড়ি খাদিজা লাইফস্টাইলে। তাহলে আমার প্রত্যেক দিন একটা ভিডিও এক একটা চ্যানেলে ছাড়া হয়, একদিন পরে একদিন এক একটা চ্যানেলে ছাড়া, কিন্তু ভিডিও নতুন দুই পাবেন। সেলাই ভিডিও, একটা রান্নার ভিডিও, কারণ কোনোর সাথে কোনো মিল নেই, একই চ্যানেল না, দুই চ্যানেল। তাই বলছি সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো, আবার কথা হবে। আজ এ পর্যন্ত, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।